মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আমি সকাল সকাল এই যে চা নিয়ে বসে গেছি। বাইরে সমস্ত কাজ হয়ে গেছে। আজকে কিছু আত্মীয় আসবে, সেই জন্য একটু এখানটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ আত্মীয় স্বজন আসলে বাচ্চা যে আসবে, ঘর দর একটু অপরিষ্কার থাকে না, খুব খারাপ লাগে। অন্তত আমার তো খুবই খারাপ লাগে দেখতে। আর এই সামনের এই তাকটা না, আমি যতই পরিষ্কার করি লাগে না, কিন্তু মাম্মামের জন্য কিছুতেই পরিষ্কার থাকে না, জানো তো। ছোটো বাচ্চা এটা নেয় ওটা নেয়, এটা রেখে দেয় ওটা রেখে দেয়, তো সেই জন্য। তো যাই হোক, এখানটা যে এখানটাতে এমনি কিছু নেই, ওরে টুকিটাকি সব জিনিস আছে, এগুলো সব আছে এখানটায় গুছিয়ে নিলাম। এই যে এখানটা এক্ষুনি গোছাবো, এক্ষুনি এখানটা নোংরা হয়ে যাবে, জানো তো। সেই জন্য বেশি কিছু করলাম না এখানটা। আর ওই যে পাউডারের ডিবাটাতে পাউডারটা শেষ হয়েছিলো, ওটাতে ঢেলে নিলাম। আর এদিকে জিনিসগুলো একটু ধুলা বসেছিলো, সেগুলো একটু মুছে নিচ্ছি। আর এদিকে আমার জল ধরা, বাইরের সমস্ত কাজ, বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এবার শুধু স্নানটা করলেই হবে। এদিকে সোনা উঠে গেছে, সোনাকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে। আর আজকে যেহেতু বললাম তো যে আত্মীয় স্বজন কিছু আসবে, সেই জন্য রান্নাবান্নাও তাদের জন্য করতে হবে। তো দেখি কী রান্না করি। নিজেদের যা হোক রান্না করলে হয়ে যায়, জানো তো। কেউ আসলে না, আমি ভাবি যে কী রান্না হবে বুঝতে পারি না। তার ভাবি রান্না কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, আমার এটা একটু বেশি চিন্তা থাকে। তো ওদিকে কাজ বাগাতে এদিকে আমি এসেছি ডিমগুলো সিদ্ধ করতে। আজকে তিনটা ডিম সিদ্ধ করতে দেওয়া আছে সকালে। আর এদিকে আজকে মামার ম্যামকে বলবো যে এদিকে পড়াতে বসতে, কারণ ওই যে বললাম তো যে আসবে আত্মীয় স্বজন, তো সেই জন্য ওরা এসে ওদিকে ধরে বসবে। এই ঘরটা তো খাট নেই না, এই ঘরটা শিগগিরই একটা খাট কিনবো। তো এই যে এগুলো সব বিছানাটা বাগিয়ে নিচ্ছে। বেড কভারটা অবশ্য কাঁচাই আছে, জানো তো। সেই জন্য ওটা আর পাল্টানো না, পরিষ্কার যেহেতু সেই জন্য আর পাল্টানো না, ওটা ঝেড়ে ভালো করে ঝেড়ে ওখানে টান করে বিছানাটা পেতে নিলাম। আর ওদিকে মামা সব বই টই রেখে দিয়ে এসেছি। ওদিকে ম্যাম আসলে পড়তে বসে যাবে। আর সোনার পাপা গেছে বাজারে, দেখি কি সবজি টবজি আনে বা কি আনে বাজার করে। আর আজকে মুড়িও আনতে হবে, মুড়িও একবারে বললো নিয়ে আসবো, মুড়ি টুড়ি সব কিছু। আর এই যে আমার সব কিছু গোছানো বাগানো সব কিছুই হয়ে গেছে। এবার মামা আমার কাণ্ডটা দেখো একবার তোমরা। তো যেদিকে মুড়িও নিয়ে চলে এসছে, আর অল্প করে মুড়ি আনা হয়, যেহেতু আমাদের মুড়ি খরচটা খুবই কম। আমি খাই আর মাম্মা দুটি খাই, সেই জন্য ওর বাবা তো খায় না, সেই জন্য আমাদের জন্য। আর আমার এই মুড়িগুলো আমার এখন 1 মাসের বেশি চলে যায়, অত খরচ হয় না। চাল মুড়ি এইসব আমার খরচটা একটু কমেই থাকে। আমার স্নান হয়ে গেছে, এবারে আমি মুড়িটাকে ঢেলে নিচ্ছি, কারণ এক্ষুনি হাওয়া পেয়ে মুড়িটা এখন নরম হয়ে যাবে, সেই জন্যে। আর সবজিও নিয়ে এসছে, বললো এখনও সব সবজির দোকান এখনও বসেনি বাজারে, যেহেতু এখন অনেকটাই সকাল, এখন বাজে 7:30, তো এখনও সবজির দোকান বললো ঠিকঠাক সবগুলো বসেনি। ওই জন্য বললো যা পেয়েছে নিয়ে এসছে, আরও একটু পরে এসে দিয়ে যাবে। আজকে মাছ হবে বললো ভালো মাছ পাই তো নিয়ে আসবো। আর এখানে খুব একটা ভালো মাছ পাই না। তো এই যে এটা আবার গুছিয়ে ভালো করে বাগিয়ে রেখে দিচ্ছি, কারণ এটাকে তো ফেলে দিলে হবে না, এটাকে তো আবার আমার কিছুদিন পরে আবার দরকার হবে এটাতে আনতে একটু সুবিধা হয়। আর ও জারকিনটা নিয়ে যেতে চায় না। তো চলো দেখি কী কী আনলো সবজি। দেখি কুমড়ো এনেছে, পুঁই শাক এনেছে, আর এনেছিল কলমি শাক, আর কী বলে তোমার ঢ্যাঁড়স, পটল, এসবই এনেছিল। আজকে রান্না হয়েছিল পুঁই কুমড়ো, মাছের ডিম দিয়ে তরকারি হয়েছিল, আর শাক ভাজা হয়েছিল, পটল ভাজা হয়েছিল, ঢ্যাঁড়স ভাজা হয়েছিল, আর কী যেন হয়েছিল,
আর ডাল হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল। তো এগুলো আজকে রান্না হয়েছিল। আর এই যে এখন প্রায় 9টা বাজে, এখনও জল চলে আসবে, আমি সেই জন্য সব কিছু রেডি করে রাখলাম। এদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ভালো করে মুসুর কড়াইটা ধুয়ে ভালো করে সেদ্ধ করতে দেবো, কারণ ওই যে মানে নোংরা থাকে না, অনেক কড়াইয়ে চালে অনেক নোংরা থাকে, সেই জন্য ভালো করে না ধুয়ে দিলে না হয় না। তো এই যে কুকারে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করতে। এটা হতে হতে আমার সবজিটা কাটা হয়ে যাবে। ওই যে হতে সময় লাগবে না অবশ্যই, এখানে 2টো সিটি পড়লে সেদ্ধ হয়ে যাবে। আমি তখন শাকটা বাছতে থাকি। অন্যদিন তো একটা একটা বোঝা শাক আনলে, কারণ একটা তাড়ি শাক আনলে হয়ে যায়, আগে 2টো এনেছে, মানে বাছতে আমার অনেক সময় লাগবে। তো যদি কুকার সিটিও দিয়ে দিয়েছে, এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে ভাতটা বসিয়ে দেবো। আজকে যেহেতু একটু বড়ো হাঁড়িয়ে ভাত হবে, তো তোমাদেরকে পুরো রান্নাটা আমি ভিডিওটা করতে পারবো না, কেননা আমার আগের যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডের ইয়েটা না ভেঙে গেছে সকালে, সেই জন্য মনটা খারাপ। তো কী করবো, ভেঙে গেল। করার তো কিছু নেই, সকালে উঠে ভিডিওটা করবো বলে সেট করছিলাম আর পড়ে গেল, ফোনটাও পড়ে গেল হাত থেকে। আজ কী ভাগ্যে, মানে বারান্দাটাতে পড়লো তো কী ভাগ্যে ফোনটা ভেঙে যায়নি। আমি তো ভাবলাম যে আমার ফোনটা হয়তো গেল। তো এই দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, দেখে নাও কী কী রান্না হয়েছে, বললামই তো এগুলো রান্না হবে। তো এই যে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সন্ধেটাও ঠিক নয়, মানে সন্ধেটাও পেরিয়ে গেছে। এখন নিয়ে এসছে বাবা ফুচকা, তো আমি আর সোনা ফুচকা খাচ্ছি। আর সোনার কান্ডটা দেখো, যেহেতু আগে শরীরটা ভালো ছিল না, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো চলো রাত্রে রুটি হবে, এই যে আটা মাখা হয়ে গেছে, রুটিগুলো করে নিই। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে।